দেখছেন বার্তা এক নজর। খুনের ঘটনায় এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা ইসলামপুর মহকুমা আদালতের। উল্লেখ্য, গত 2020 সালের জুলাই মাসের 6 তারিখে চোপড়া থানার গোয়াবাড়ি MSK স্কুল মাঠে একটি বৈঠক চলাকালীন মুস্তফা কালাম নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে মনসুর হাবিব নামে এক দুষ্কৃতী। ঘটনায় গুলিতে জখম হয়েছিল দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুল হোসেন। এই ঘটনায় মূল অভিযুক্ত মনসুর হাবিবকে গ্রেপ্তার করে চাপড়া থানার পুলিশ। প্রায় 5 বছর মামলা চলার পর অবশেষে দোষী সাব্যস্ত করে মনসুর হাবিবকে। শুক্রবার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে ইসলামপুর মহকুমা আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারপতি নীলাঞ্জনা দে বলে জানান সরকারি আইনজীবী মুক্তার আহমেদ। অন্যদিকে অভিযুক্তদের সাজা ঘোষণা দেওয়ায় খুশি নিহত মুস্তফা কালামের পরিবার। মুক্তার আহমেদের সরকারি আইনজীবী ইসলামপুর মহকুমা আদালতে বক্তব্য। তো জাজমেন্টে যেটা বললো জজ সাহেব যেটা বললেন, তো যেটা রায় হলো তোর মানে আজীবন আর কি কারাদণ্ড। কবে ঘটনাটা হয়েছিল? ঘটনাটা হয়েছিল 2020 জুলাইয়ের 6 তারিখে বললাম যে মানে বিকাল 5টার সময়। কি হচ্ছিল তখন যে এই ঘটনাটা ঘটলো? ঘটনা কিছুই নেই, ওখানে ওরা কয়েকজন বসে মাঠে চা খাচ্ছিল আর একটু গল্প গুজব করছিল। ইতিমধ্যেই ওই দুষ্কৃতীটা এসে ওখানে আবুল নামে একজন আগের প্রাক্তন প্রধান ছিলেন, বর্তমান তখন তিনি মেম্বার। তো ওনাকে শুধু বলল যে আবুল তুমি একটু আমার দেখা করে দিও। তো আবুল তখন সঙ্গে সঙ্গে বলছে যে হ্যাঁ ভাই ঠিক আছে, আমি তোমার সঙ্গে দেখা না হলে তোমার বাড়ি হয়ে যাব, তোমার বাড়িতে গিয়ে দেখা করেই যাব। এইটুকু কথা বলেই আবার ও মানে এই 5-10 হাত দূরে গিয়ে আর কি বসলো। বসে আবার 2-3 মিনিটের মধ্যে কি ভাঙাভাঙি করলো না করলো, ওখান থেকে উঠে আস্তে 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 এসে চট করে আর কি মোস্তফা কামালকে ধরে গুলি মারে দিল। গুলি মারে দিয়ে ওকে লাফ মারে ফেলে দিল। তারপরে আবার আবুলকে ধরছে। আবুলেরও মানে বুকে পেস্তল লাগাই দিছিল। তখন তো আবুল তো মানে ওই সে আর কি তখন ইয়ে করে ফেলে দিছে। এইভাবে যখন ফেলে দিছিল পিস্তলটাকে, তো তখন ওর নিচে আর কি পায়ের সে খাইতে লাগে গেছিল। তো আবুল তো বেঁচেই গেল কোনো মতে। সেই সময় চিকিৎসারও খুব অভাব ছিল করোনার কারণে। তারপর এই আর কি তখন ওখানেই মারা গেল। বললাম যে কারণটা কি? কারণ এখন এ পর্যন্ত কারণ কিছুই পাইনি। ওখানে অনেক এসপি সাহেবও মানে নিজে ইয়ে করছে, ডাইরেক্ট এসপি সাহেব নিজেই তদন্ত করছিল। 2020 সালের ঘটনাটা হয়েছিল গোয়াবাড়ি MSK মাঠে। তখন হচ্ছে একটা ডেভেলপমেন্ট পঞ্চায়েতের ডেভেলপমেন্ট নিয়ে একটা মিটিং ছিল। সেদিন ছিল 6/7/2020। মিটিংটা ছিল 6টার সময়। তখন এই মিটিংয়ে এরা কয়েকজন ব্যক্তি প্রায় 9-10 জন বলে 9-10 জন ব্যক্তি বসে ওই ডেভেলপমেন্টের কাজ নিয়ে ডিসকাশন করছিল। এ সময় অ্যাকিউজ মনসুর হাবিব হচ্ছে নিজের মানে পাইপ গান নিয়ে ও হচ্ছে প্রথমে মুস্তফা কামালকে গুলি মারে, ওর বুকে গুলি মারে। তারপর হচ্ছে পরে আবার কাটে চেঞ্জ করে আবুল হোসেন, উনি তখন এক্স প্রধান ছিলেন, উনিও ওই মিটিংয়ে ছিলেন। ওর গুলিটা মারার চেষ্টা করে বুকে, কিন্তু উনি হাত দিয়ে যখনই একটু সরাই দেয় তাহলে হচ্ছে পাতে লাগে। সঙ্গে সঙ্গে হচ্ছে এরা হচ্ছে এদেরকে তখন কোভিড সময় ছিল, নিউটিয়াতে নিয়ে গেছিলো। নিউটিয়াতে যেহেতু কোভিড প্যান্ডামিকের জন্য ওকে অ্যাডমিট না করে আনন্দকে অ্যাডমিট করেছিল। করার পর ওখানে গিয়ে একদিন পর হচ্ছে মুস্তফা কামাল মারা যায়। আর আবুল হোসেন হচ্ছে ওর গুলিটা ওখান থেকে রিকভারি করা হয়, তো অসুস্থ হয়, কিছুদিন পর আসে। এই কেসটা চোপড়া PS হচ্ছে স্টার্ট করে
স্টার্ট করার পর মনসুর হাবিব যে একিউজড আছে, প্রিন্সিপাল একিউজড, কেস নম্বর কত, কোন কোন ধারায় তার হচ্ছে হ্যাঁ, এই কেসটা স্টার্ট হয়েছিল চোপড়া পিএস কেস নম্বর 455/20, যেটা 302, 307, 326-এ স্টার্ট হয়েছিল। পরবর্তীতে আর্মস যখন পাওয়া যায় তো 25-27 আর্মস অ্যাক্টও অ্যাড হওয়ার পর এটা পুলিশ ইনভেস্টিগেশন করে চার্জশিট করলো। চার্জশিট করার পর এখানে হচ্ছে ট্রায়ালে আসলো আমাদের কাছে 2020-তে। আচ্ছা। আর একিউজডকে পুলিশ কিন্তু মানে কয়েকদিন পরে 7 তারিখে, মানে 6 তারিখে ঘটনা, 7 তারিখে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নেয়। আচ্ছা, অ্যারেস্ট ওর বাড়ি থেকে অ্যারেস্ট ওর বাড়ি থেকে অ্যারেস্ট করে 7/7/2020-তে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর থেকে উনি কাস্টাডিতে আছেন, প্রায় 5 বছর ও কাস্টাডিতে থাকলো। এই 5 বছরের মধ্যে 2020 সালে এই কেসটা আমার কোর্টে আসলো। চার্জ ফ্রেম হওয়ার পর আমরা সাক্ষী করলাম। গভর্নমেন্ট থেকে প্রায় 23 উইটনেসকে আমরা